আর এটা সব থেকে কষ্টের দিন ছিল আমাদের। সানভি আমাদের টাটা বাই বাই করে বিহারে চলে যাচ্ছিল, আর লিটারেলি খুব খারাপ লাগছিল। মানে সানভিকে যে কত লোক ভালোবাসে সেইটা যদি মানে সেদিনই বোঝা গেছে। কারণ প্রচুর জন এসছিল, মানে পুরো পাড়া মনে হয় সি অফ করতে এসছিল ওকে। সবার মনে কষ্ট চলছিল, কারণ ও মেয়েটাই এতটা মিষ্টি, সবার কোলে হাসি, এত মিষ্টি করে হাসে। ও যার বাড়িতেই থাকবে, যার কাছেই থাকবে, সেই আনন্দে থাকবে। তাই ও যখন চলে যাচ্ছিল খুব খুব সবাই খুবই কষ্ট পেয়েছিল। সবাই, সবার চোখে জল ছিল, স্পেশালি ওর মাসি রিঙ্কি সব থেকে বেশি কষ্ট হয়েছিল, কারণ ওকে সারাক্ষণ নিয়ে থাকতো তো। ওকে ওর ওর মিস হওয়াটা স্বাভাবিক। আবার কবে আসবে দিদি, দিদির মেয়ে, একটা ব্যাপার আর কি। আর একজন তো ওখানে আর কি জল ভাসাচ্ছে আর কি। আর এখানে সানভিকে সি অফ করে আমি চলে এসেছিলাম রিঙ্কির বাড়ি, যাতে সবার একটু মুডটা হ্যাপি হ্যাপি হয়, একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। তারপর আমরা ঠিক করলাম আমরা বাজি ফাটাবো, কারণ পুজোর দিন আমি বাজি ঠিকঠাক করে ফাটানো হয়নি, তো বাজি ফাটাবো। আর ইনি তো সব থেকে বড় দিগ্গজ মানুষ, ইনি হাতে চরকি ফাটাচ্ছিল। হ্যাঁ, আমাকে বলছিল তুমিও চেষ্টা করো, হবে হবে। ইনি চেষ্টা করতে গেছিল, আমি এই রিস্কটা নিইনি না। আমার নিজের জীবনের প্রতি আমার বড্ড আর কি মায়া আর কি, আমি এইসব জিনিসপত্র করি না। কিন্তু চরকিগুলো যা হচ্ছিল, মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে লাফাচ্ছিল, অনেক কষ্টে জ্বলেছে কিছু কিছু। আর এটা আমার সব থেকে ফেভারিট বাজি। আর এখানে এই তুবড়ি জ্বালানোর সময় যে ভালোটা লাগে না, উফ, এত আলো আর এত সুন্দর করে হয়, মনে হয় অনেকক্ষণ অনেকক্ষণ হোক আর কি, কিন্তু একটুখানির জন্যই হয়। আর হ্যাঁ, এটা আমার লাইফে ফার্স্ট টাইম ভাইকে দেখে আর কি হাতে রকেট ফাটানো আর কি। ওকে দেখলাম, হ্যাঁ ও বেঁচে আছে, তারপর বললাম না এবার আমি চেষ্টা করি। ফার্স্ট টাইম করলাম অ্যাটেম আর কি। আর এত সুন্দর হয়েছিল, লোকের বাড়ির ছাদে গিয়ে পড়েছে লিটারেলি। যদি কারুর কিছু হতো না, আমাকে আমাকে জেলে ঢুকিয়ে দিত। কি বিশ্রী ভাবে গেল, আমি আর কোনোদিনও হাতে রকেট ফাটাবো না। আর এই যে আমাদের পুচকু ফার্স্টে ভয় ভয় পাচ্ছিল, তারপরে আমাদের সাথে সাথে খুব মজা করেছে। তারপরে এসে এই যে পাড়াতে নাচ গান, আমাদের ফোন করা হচ্ছিল আর কি যখন আমরা বাজি ফাটাচ্ছিলাম, যে কোথায় তোরা আয়, একটু নাচানাচি করব। আগে বোন আর রিঙ্কি চলে গেছিল, আমি একটুখানি বাড়িতে কাজ বাজ ছিল ওগুলো করে তারপরে এলাম। আর এসেই আর কি নাচা গানা স্টার্ট হয়ে গেছে আমাদের আর কি। আর তারপরে আমাদের মহিলা পিকনিক আর কি। আমরা আর কি ভোগ এসেছিল, খিচুড়ি ভোগ, তো ওটাই আর কি সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। তো বুকুমাসি ওটাই বলছিল যে ভাবছিলাম আমরা একটা পিকনিক টাইপের মেয়েরা মিলে করব, তো হলো না, দেখ ভগবান চেয়ে নিল, আমরা ভোগটা নিয়ে পিকনিক টাইপের করে ফেলি আর কি। ওই বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া হচ্ছিল। বললাম না এই পুজোটা আলাদাই একটা মজা হয়েছিল। আর এখানে সব থেকে ব্যাপারটা বোঝার, সে কারণে যে আমার বোন ঠাকুরের কাছে চাইছেটা কি, ফার্স্টে গিয়ে বলল যে আমি যেন একটা সুন্দর বর পাই, এই পাই সেই পাই, এসব বললো। হ্যাঁ, যেই আমরা ধরে ফেলেছি, সে বলছে না 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 আমি বলিনি। তারপরে এই যে বুড়িমাসি বলছে না না এক্ষুনি বলছিল, আমরা শুনেছি। তারপরে এই নিয়ে একটা হাসাহাসি হচ্ছে, আর ও চুপ করে চুপ করে চুপ করে এই চলছে আর কি। আর এই মহারানী কি সুন্দর খেয়েছে, আবার বলছে আমাকে ভিডিওতে কি নিয়ে ফেলেছে। আমি এই ক্লিপটা দেওয়ার পর আমাকে বলবে দিদি তুমি কেন এই ক্লিপটা দিয়েছো, কিন্তু আমার মজা লেগেছে আর কি। আর এই নি নাচছে, কি বলতে চাইছে নিজেই যায় না, বলছে আমি নাচছি, আলাদাই একটা। আর এখানে গুড মর্নিংটা আমাদের হয়েছে এরকম, কারণ সেদিন ভাইফোঁটা ছিল। আর এই যে আমার দিদির ছেলে, আমাদের পুচকু,
আর এখানে দিদি ভাইফোঁটা প্রথমে দিচ্ছে, কারণ দিদি আমাদের সবার বড়, তো আগে দিদি দেবে, তারপরে আমি ভাইফোঁটা দেবো, তারপরে বোন দেবে। আর এর ব্যাপারই তো আলাদা, বাবা আইসক্রিম নিয়ে এসে দৌড়ে দৌড়ে চলে গেল আর কি। আমরা সবাই মিলে আর কি গল্পই করছিলাম, কিন্তু নাচানাচিও আর কি হচ্ছিল আর কি। আর এই যে দুজন বিচ্ছু আমার এক ফ্রেমে, একজনের মিমি তো আরেকজনের মিষ্টি। একজন তো মিষ্টি, মানে মিমি বলবেই না, মিষ্টি শুনে শুনে মিষ্টিই বলবে, আমার তো তাই মনে হচ্ছে। মিমি তো বলবেই না, কারণ একজন এত মিষ্টি মিষ্টি বলে, ও ওটা শুনেই মনে মিষ্টিই বলবে, মিমি তো আর বলবেই না। আর এই যে ইনি গেম খেলা শেখাচ্ছিল আমাকে, বড় আর কি গেমার হয়ে গেছে, আমাকে গেম খেলা শেখাচ্ছিল, কিভাবে গেমটা খেলতে হয় আমি লিটারেলি জানি না, আমাকে শেখাচ্ছিল। আর এখানে ভাই খাচ্ছে না বলে দাদা এন্টারটেইন করছিল ডান্স করে করে, যাতে ভাই খায়। এই যে কি ভালো ডান্স হচ্ছে। আর এই সময় মায়ের বিদায় বেলা খুব কষ্ট হয়, আবার একটা অন্যরকম অনুভূতিও হয়, আবার মনে হয় মা তো আবার পরের বাড়ি আসবে। আর এখন তো সময় কিভাবে চলে যায় আমরা ধরতেও পারি না, না কিভাবে মা আবার চলে আসবে, এটা ভেবেই আর কি মনকে সান্ত্বনা দিই। আবার পরের বছর সেই একই মজা, একই আনন্দ, সব একই হবে। আর এই যে আমার মাকে পাওয়া গেছে, বাবা কি ভাল লাগতেছে। আর এইবারে বুঝতে পারছিলাম না কে কিসে নাচবে, ডিজে
ডিজে এসছে আমরাও নাচবো। লাস্টে প্ল্যান হলো যে ফার্স্টে ডিজেতে নাচা হয়ে যাক, তারপরে ঢাকে আবার নাচা হবে। এই করে প্ল্যানটা এক্সিকিউট করা হলো। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া আর এই যে এইবারে আমাদের নাচা শেষ হলো আর কি। এবার আমরা সবাই মিলে মাকে বিসর্জন দিতে বাবুঘাট যাব। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তো সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তো সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা। আর এই বাবুঘাটে এলে না সব থেকে মজার বিষয় হলো আশেপাশে যতগুলো ঠাকুর যাক না কেন, সেই একটা একসাথে এই যে এই গাড়িটা যে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন সবাই একসাথেই যাচ্ছি, এমন ভাবে নাচা গানা করছিল যে মানে যেন আমাদের সবাই একসাথেই আর কি একই জায়গা থেকে এসেছি। এই পুজোর সময় না এই বাবুঘাটে গেলে বোঝা যায় যে অনেকের মানে অনেকে অনেকে বাজনা এনেছে, তো অনেকে বাজনা আনেনি। যারা বাজনা আনেনি তারা যারা বাজনা এনেছে তাদের বাজনায় নাচছে। কেউ কিন্তু কিছু বলছে না বা কেউ কিছু একটা এ করছে না, মানে তারাও তাদের সাথে নাচছে। মানে এমন ভাবেই লোকজন মিলে মিশে যায় যে বোঝাই যায় না যে এই মানে কারুর কারুর বাড়ির আলাদা পুজো তো কারুর পাড়ায় আলাদা পুজো, এটা বোঝাই যায় না। আর বাবুঘাটে গেলে না এত এত ঠাকুর দেখা যায়, এত ঠাকুর দেখা যায়। এক একটা মায়ের এমন 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 সুন্দর সুন্দর রূপ না, মানে জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতগুলো সুন্দর সুন্দর ঠাকুর। সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তো সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তো সারা। আর এখানে ভাবলাম যে ঠাকুরের বিসর্জনের মানে বিসর্জনটা আর কি দেখতে পারবো, কিন্তু না, সেটা হলো না। কারণ কিছু প্রবলেমের জন্য আর কি শুধুমাত্র যারা ঠাকুর নিয়ে যাচ্ছে ছেলেরা তাদেরই অ্যালাউ করছে, কোনো মেয়েদের তো অ্যালাউ করছে না। সো আমরা সাইডে দাঁড়িয়েই আর কি বিসর্জনটা দেখলাম। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই
চাই হৃদয় তো সারা, লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা, লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর আর আমরা এখানে গাড়ি হারিয়ে ফেলেছিলাম আর কি। মানে শুধু আমরা কয়েকজন না, অনেকেই হারিয়ে ফেলেছিলাম। তো খুঁজতে খুঁজতে আর কি মনে হলো যে আইসক্রিম খাওয়া যাক, তো মন্টুদাকে বলা হলো। আর মন্টুদা আইসক্রিম সবাইকে খাওয়ালো। কিন্তু একটা ব্যাপার হলো, 20 টাকার আইসক্রিম এখানে 30 টাকা নিল। 25 টাকা আমি মানছি, হ্যাঁ 5 লাগে না আজ জিয়া তুই ছাড়া, মানে সবাই তো আর সামর্থ্য নিয়ে যাচ্ছে না, কিছু কিছু লোকজন তো গরিবও আছে রে বাবা। তো 5 টাকা ঠিক আছে, তা বলে 10 টাকা বাড়িয়ে দেবেন? তো যাই হোক, তাও যেহেতু নিয়ে নিয়েছি দিতে তো হবে। এই তারপর আমরা বাড়ি ঢুকছি সবাই মিলে, মানে আলাদাই একটা ব্যাপার। তারপর সবাই মিলে আর কি মিষ্টি খেলাম। চাই হৃদয় তোর সারা, লাগে না তো আজকের ব্লগটা এইটুকু, আবার দেখা হবে, টাটা।